আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। সমুদ্র সৈকতে মেয়েদের হেনস্থা আর শেষ হয় না। এবার বাংলাদেশের কক্সবাজারে সেখানে সন্ধ্যার পরে এক তরুণীকে ঘোরাঘুরির সময় একদল যুবক তার শ্লীলতাহানি করে। এমনকি সে ভালো মেয়ে নয়। এ সময়ে কি করছে এইসব প্রশ্ন তুলে তাকে কান ধরে উঠবোস করার ফতোয়া দেয়। তরুণী রাজি না হলে তাকে লাঠি দিয়ে মারতে মারতে কান ধরে উঠবোস করায় তারা। ওই সময় কেউ ভিডিও করে, কেউ আবার কতবার উঠবোস হলো তা গুনতে থাকে। সম্প্রতি ওই ভিডিও ভাইরাল হলে পুলিশ নড়ে চড়ে বসে। ভিডিওর শুরুতে দেখা যায় ফারুকুল ওই নারীর মুখের সামনে কাঠের তক্তা তুলে নানা ধরনের প্রশ্ন করছেন। তার বাড়ি কোথায়, বাড়ির নাম্বার আছে কিনা। এই সময়ে তিনি ধমকের স্বরে বারবার মেয়েটিকে তার মাস্ক খুলতে বলেন। পরে পাশে দাঁড়িয়ে থাকা আরেক নারী মেয়েটির মুখ থেকে জোর করে মাস্ক টেনে খুলে ফেলেন। এ পর্যায়ে লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী ওই নারী কান ধরে উঠবোস করতে বাধ্য হন। এ সময় ঘটনাস্থলে থাকা অনেকেই সৈকতের পাশে হয়রানির এই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার কান ধরে উঠবোস গণনাও করছিলেন। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে একদল যুবক সৈকতে পেতে রাখা বিচ চেয়ারে বসা এক নারীকে হয়রানি করছে। সেখানেও কাঠের তক্তা হাতে ফারুকুলকে দেখা যায়। তারা অতর্কিতভাবে ওই নারীকে ঘিরে ধরে তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। বাড়ি কোথায় আপনার? এখানে কি করেন? একা ঘুরতে এসেছেন কেন? রাতে কটা বাজে? এ পর্যায়ে ওই নারীকে তারা পেটানোর ভয় দেখিয়ে চেয়ার থেকে উঠে বসতে বাধ্য করে। ভিডিও তুলছিল যে ব্যক্তি, সে বলে ওঠে, এখনো পর্যন্ত কেলানি দিয়ে আসছি ওখান থেকে, সম্মানের সাথে উঠে চলে যান, না হলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে। কেলানি খাবেন? দেন দেন, শুরু করে দেন। তৃতীয় ভিডিওতে দেখা গিয়েছে এক নারী কয়েকজন পুলিশ সদস্যের কাছে ভীত সন্ত্রস্ত হয়ে হাত জোর করে তার মোবাইল ফোনটি চাইছেন। সেই নারীকেও বহু মানুষ ঘিরে ধরেছিলেন, যার মধ্যে ফারুকুলকেও দেখা যায়। ওই নারী বারবার তাদের কাছে ক্ষমা চাচ্ছিলেন, আমার ফোনটা দিয়ে দেন, আমি আর কখনো আসবো না কক্সবাজারে, যদি দেখেন আপনারা পানিশমেন্ট দেবেন, আমি এখনই টিকিট করে চলে যাব। অভিযুক্তের ফেসবুক পেজ থেকে সব ভিডিও এবং ঘটনা সংশ্লিষ্ট স্ট্যাটাস পোস্ট করতে দেখা যায়। তার প্রোফাইল থেকে ধারণা করা হচ্ছে ভিডিওগুলো 11 সেপ্টেম্বর বুধবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে সি গাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় ধারণ করা হয়েছে। এমন আরও ভিডিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পরপরই ফেসবুকে শুরু হয় নিন্দা। তারপরেই বাংলাদেশে পুলিশ কর্তাদের নির্দেশে দ্রুত তদন্ত শুরু হয়। ওই ঘটনার মূল আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। মোট 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মূল আসামির নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম, দ্বিতীয় আসামির নাম নয়ন রুদ্র। ফারুকুল ছাত্র শিবিরের নেতা বলে দাবি করেছেন, কিন্তু ছাত্র শিবির বলেছে ফারুকুল তাদের কেউ নয়। অতীতে ভারতের দীঘা, পুরী, গোয়া, মেরিনা বিচেও নারী হেনস্থার অভিযোগ উঠেছে। তবে পুরীতে হেনস্থার চেষ্টা করলে তরুণীটি 2 যুবককে ধরে ফেলে, তারপরে সে তাদের জুতো পেটা করে। জনতাও ধোলাই দেয়। কক্সবাজারের জনতা কোনো প্রতিবাদ কেন করেনি সেটাই প্রশ্ন। আজ এই পর্যন্তই, পরে আবার ফিরবো এরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফেজ।